जो चारिटा कोणर समष्टि 360 डिग्री जानो एटू बुकरी क्वेश्चन एटा এই অ্যাঙ্গেলটো 130 ডিগ্রি দিয়া আছে এটু 120 ডিগ্রি দিয়া আছে এটু 50 ডিগ্রি দিয়া আছে আৰু এটু দিয়া নাই এটু x বুলি কৈছে তো x এর মান ওলাব লাগে যেহেতু আমি চতুর্ভুজ চারিটা কোণৰ মাপ 360 ডিগ্রি জানো আৰু ইয়াতে তিনিটা কোণ মাপ দিছে 30 ডিগ্রি 120 ডিগ্রি 50 ডিগ্রি এন্ড যেটো দিয়া নাই এটো x বুলি কৈছে x এর মানটো কিমান x নির্ণয় কৰিব লাগিব তো গতিকে আমি চারিটা কোণ ইয়াতে খুব ইজিলি x প্লাস 50 প্লাস 130 প্লাস 120 ইজিক্যাল টু 360 লিখিব পাৰো চাৰিটা কোণৰ সমষ্টি 360 ডিগ্ৰী হয় মই ডিগ্ৰী বিলাক দিয়া নাই ইয়াতে অসুবিধা লিখাত তো এতিয়া x প্লাস এটু ইকুয়েশন কৰিলে হ'ব এই এটু এড কৰি দিলে 300 হ'ব ইজিক্যাল টু 360 ডিগ্ৰী ডিগ্রি বিলাক দি দিও therefore x is equal to 360 degree minus 300 degree is equal to 60 degree তো এটা মানে ইয়াতে তিনিটা কোণৰ মাপ দিয়া থাকিলে চতুর্ভুজৰ ফোর্থ অ্যাঙ্গেলটো আমি ইজিলি ওলাব পাৰো ইয়াতে x এর মান হৈ গল 60 ডিগ্রি ঠিক এনেকুৱা আৰু এটা নেক্সট প্ৰগ্ৰাম লৈ লও নেক্সট কোশ্চেনটো হল টেক্সট বুকৰি 6 ফিগাৰটো এনেকুৱা দিয়া আছে এটো এটা চতুর্ভুজ ধরা হল যদি এ বি সি ডি ইয়াতে পারপেন্ডিকুলার সাইনটো দিছে এটু 60 ডিগ্রি এটু 70 ডিগ্রি ইয়াতে x দিছে এই অ্যাঙ্গেলটো দেখাত তো দিয়া নাই এই অ্যাঙ্গেলটো দিয়া নাই x এর মান লব লাগিব এই চতুর্ভুজটো মই ইয়াতে দুটা অ্যাঙ্গেল দেখা পাইছো দুটা অ্যাঙ্গেলৰ ভ্যালু দিয়া আছে 70 and 60 আৰু এটা অ্যাঙ্গেল ইয়াতে ডাইরেক্টলি নাই যেহেতু এই চিনটো 90 ডিগ্রি গতিকে এটু বহিস্থ কোণ 90 হলে অন্তস্থ কোণটো ভিতৰৰ পৰা ওলাই লব লাগিব যদি এই কোণটোক মই 1 লিখি লও তেতিয়া হলে আমি যেহেতু অন্তঃকোণ আর বহিস্থ কোণ টোটাল 180 হব তেতিয়া হলে 90 ডিগ্রি প্লাস 1 অ্যাঙ্গেল টু মিলি 180 ডিগ্রি হয় এটু 1 লৈছো এটু তেতিয়া হলে অ্যাঙ্গেল 1 টু হব 180 minus 90 is equal to 90 ডিগ্রি এই 1 অ্যাঙ্গেল টু 90 আহি গল এতিয়া চতুর্ভুজটো মই তিনিটা কোণৰ মাপ জানো 90 60 70 আৰু x এর মান লব লাগিব ঠিক আগৰ নিচিনা as it is মই কৰিম কি x plus 90 ডিগ্রি plus 60 ডিগ্রি plus 70 ডিগ্রি is equal to 360 ডিগ্রি নেক্সট স্লাইডটো সলভ কৰিব লাগিব x প্লাস এটা এড কৰি দিলে 220 ডিগ্রি is equal to 360 degree therefore x is equal to 360 degree minus 220 degree is equal to 140
ডিগ্ৰী, তেতিয়াহ'লে এক্স এর ভ্যালু 140 ডিগ্ৰী হয়। আমার এইটো সাইনটো হল পারপেন্ডিকুলার সাইন, মানে এইটো 90 ডিগ্ৰী। এইটো 90 ডিগ্ৰী হলে বহিস্থ কোণ 90 হলে অটোমেটিক্যালি অন্তস্থ কোণ 90 হব, এইটো উলাই লব লাগিব। এইটো উলালে আমি তিনটা কোণৰ মাপ পালে আমি ফোর্থ এঙ্গেলটো পাই যাও। এনেকুৱা আৰু এটা প্ৰব্লেম লৈছো মই 6 নম্বৰৰ। ইয়াতে 7 নম্বৰ, 7 ৰ বি নম্বৰটো, ইয়াতে চতুৰ্ভুজটো এনেকুৱা আছিলে, রং হয়ে গেল একটু, চতুর্ভুজটো আছে ফিগারটো এনেকুৱা। তো এই অ্যাঙ্গেলটো, এটা বহিস্থ কোণটো এক্স, এটুরও বহিস্থ কোণ, এটু ওয়াই দিছে, এটু জেড দিছে, এটু ডাব্লিউ দিছে। আৰু অন্তস্থ কোণ দিয়া আছে এটু 80 ডিগ্ৰী, এটু 120 ডিগ্ৰী, আৰু এটু 60 ডিগ্ৰী। আমাক ফাইন কৰিব লাগিব, ওলাব লাগিব এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ ইজিক্যাল টু কিমান হ'ব, এইটো কোশ্চেন কৰিছে। তো চতুর্ভুজ যেটো ইয়াতে দেখা গৈছে তাতে তিনিটা কোণ মই পাইছো 120 ডিগ্ৰী, 80 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী। গতিকে এটা অ্যাঙ্গেল দিয়া নাই, ফার্স্ট মই এইটো অ্যাঙ্গেল উলাই লম। এই অ্যাঙ্গেল বিলাক পালে চতুর্ভুজৰ প্ৰতিটো অন্তঃকোণ যদি পাই যাওয়া হয়, এই অ্যাঙ্গেলটো মই 1 ধৰি লৈছো সাপোজ, তেতিয়াহ'লে আমি এই অ্যাঙ্গেলটো উলাই লও। ফার্স্ট অ্যাঙ্গেল 1 প্লাস 120 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি is equal to 360 degree, or 1 degree plus 260 is equal to 360 degree whole. Therefore 1 is equal to 360 minus 260, 100 degree whole. তেতিয়াহ'লে চাৰিটা কোণ হল 120, 80, 60 আৰু 100। এইবিলাক অন্তঃকোণ, গতিকে মই বহিস্থ কোণ ওলাব লাগিব। 120 ডিগ্ৰীৰ বহিস্থ কোণটো এক্স, মই এক্সটো কি পাম, অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু আহি যাব 180 ডিগ্ৰী মাইনাস 120 ডিগ্ৰী ইজ ইকুয়াল টু 60 ডিগ্ৰী। এক্স মান হব 60 ডিগ্ৰী। অ্যাঙ্গেল ওয়াই টু কি হয়, 180 ডিগ্ৰী মাইনাস 80 ডিগ্ৰী 100 ডিগ্ৰী। জেড টু কি হব, অ্যাঙ্গেল জেড টু হব 180 ডিগ্ৰী মাইনাস 60 ডিগ্ৰী ইজ ইকুয়াল টু 120 ডিগ্ৰী। আৰু ডাব্লিউ টু হয়, ডাব্লিউ অ্যাঙ্গেলটোৰ ভ্যালু হব 180 ডিগ্ৰী মাইনাস, এইটো কিমান পাইছিলো 100 ডিগ্ৰী পাইছিলো, এইটো 100 হয়, ইজ ইকুয়াল টু 80 ডিগ্ৰী। এতিয়া মই এক্সৰ ভ্যালু 60, ওয়াইৰ ভ্যালু 100, জেডৰ ভ্যালু 120 আৰু ডাব্লিউৰ ভ্যালু 80। গতিকে এক্স প্লাস ওয়াই প্লাস
জেড প্লাছ ডাব্লু ইজিকেল টু হ'ব ভেলুবিলাক বহাই দিলে 60 ডিগ্ৰী প্লাছ 100 ডিগ্ৰী প্লাছ 120 ডিগ্ৰী প্লাছ 80 ডিগ্ৰী ইজিকেল টু 200 300 360 ডিগ্ৰী। এই বহি কোণবোৰৰ সমষ্টি আমি 360 ডিগ্ৰী পাইছো। তো বাকি দুই এটা সাম আছে, এইটো তোমালোকে ঘৰত ট্ৰাই কৰি ল'বা, খুব ইজি সাম এইবিলাক, কোনো প্ৰব্লেম নাই। এতিয়া মই আজি তোমাৰ বহুভুজৰ বহিস্থ কোণৰ সমষ্টি কিমান। তো ইয়াত এটা এক্সাম্পল, এইটোই এক্সাম্পল হৈ যায় বহিস্থ কোণৰ সমষ্টি। এইটো প্ৰ্যাক্টিক্যালি আমি কি পাইছো যে x 120 বহিস্থ কোণ, y বহিস্থ কোণ, z বহিস্থ কোণ, w বহিস্থ কোণ, বহিস্থ কোণৰ সাম ইয়াতে মই 360 পাইছো। এতিয়া এটা উপপাদ্য আছে যে বহিস্থ কোণৰ সমষ্টি সদায় 360 ডিগ্ৰী হয়, এইটো লৈ অলপ প্ৰুফ কৰিম। বহিস্থ কোণৰ সমষ্টি কিমান হ'ব 360 ডিগ্ৰী। তো এইটো প্ৰুফ কৰাৰ বাবে খুব ইজিলি মই এটা যিকোনো এটা বহুভুজ লৈ লওঁ। সাপোজ বহুভুজটো এইটোই লৈ লওঁ, যি হয় এইটো এটা পঞ্চভুজ হৈ গ'ল, এনি বহুভুজ। ইয়াতে মোৰ 5টা বাহু আছে, যদি কৌণিক বিন্দুবিলাক এ বি সি ডি ই হয়, পঞ্চভুজ 5টা কৌণিক বিন্দু আছে, ইয়াতে অন্তঃকোণবিলাক 5টা অন্তঃকোণ আছে। তো যদি এই সাইডটো বঢ়াই দিয়া হয়, বৰ্ধিত কৰা হয়, তেতিয়াহ'লে ইয়াতে মই এটা বহিস্থ কোণ পাম। এ বিটো এক্সটেণ্ড কৰি দিলে ইয়াতে এটা বহিস্থ কোণ হ'ব, এইটো এক্সটেণ্ড কৰি দিলে ইয়াতে এটা বহিস্থ কোণ হ'ব, এইটো বঢ়াই দিলে ইয়াতে এটা হ'ব, ইয়াতে এটা হ'ব। যদি এইটো এংগেল 1 হয়, এইটো 2 হয়, এইটো 3 হয়, এইটো 4 হয়, এইটো যদি 5 হয়, তেতিয়াহ'লে 1 প্লাছ 2 প্লাছ এংগেল 1 প্লাছ এংগেল 2 প্লাছ এংগেল 3 প্লাছ এংগেল 4 প্লাছ এংগেল 5, এই টোটাল কিমান হ'ব? টোটালটো এইটো প্ৰুফ কৰা জিঅমেট্ৰিক প্ৰুফ নহয়, এইটো মই এটা লজিকত কৈ আছো, এইটো টেক্সট বুকত আছে। যদি মই এই বহুভুজটো পঞ্চভুজ যদি বাউণ্ডাৰীত পৰিসীমা ওপৰেদি আমি খোজকাঢ়ি যাওঁ, তেতিয়াহ'লে যদি মই এৰ পৰা ষ্টাৰ্ট কৰো, বি লৈ যাওঁ, বি বিন্দু পোৱাৰ পাছত কি হ'ব, মই অলপ দিশ সলনি কৰিব লাগিব, দিশ সলনি কৰি বিচি লৈ যাব লাগিব। তেতিয়া মই বি বিন্দুত মই এংগেল 2ৰ সমান কোণ এটা ঘূৰি যাব লাগে, তেতিয়াহ'লে মই এৰ পৰা বি গৈ চি পাম। ঠিক তেনেকুৱা চি পোৱাৰ পাছত এতিয়া ইয়াতে দিশ সলনি কৰিব লাগিব, চি পোৱাৰ পাছত মই চি ডিৰ ফালে যাব লাগিব, তেতিয়া চি বিন্দুত মই আৰু এটা দিশ সলনি কৰিব লাগিব, ইয়াতে কোণ 3 সমান ঘূৰিব লাগিব। ফাৰ্ষ্ট ইয়াতে ঘূৰিলো কোণ 2ৰ সমান এংগেল, ইয়াতে কোণ 3 সমান। ঠিক সিমিলাৰলি যদি ডিৰ পৰা ই লৈ যোৱা হয়, তেতিয়া ডি বিন্দুত মোৰ ঘূৰিব লাগিব 4 এংগেল 4 ডিগ্ৰী ঘূৰিব লাগিব, আৰু ইৰ পৰা এ আহি গ'লে তাতে আমি 5 ডিগ্ৰী এংগেল ঘূৰিম, এংগেল 5 ঘূৰিব লাগিব, আৰু এৰ পৰা বিৰ ফালে টাৰ্ণ ল'লে ইয়াতে 1 ডিগ্ৰী ঘূৰিব লাগে। তো বি বিন্দুত ঘূৰিলো 2 ডিগ্ৰী এংগেল,
C 3 ডিগ্ৰী, D 4 ডিগ্ৰী, angle 4, C angle 4, E angle 5 ঘূৰিব লাগে, A angle 1 ঘূৰিব লাগে। দেখা গ'ল যে এইটো এটা পূৰ্ণ পাক হ'ল, এটা কমপ্লিট ৰাউন্ড হ'ল। A B C D ঘূৰিলে এটা কমপ্লিট ৰাউন্ড হয়, পূৰ্ণ পাক হয়। যে কমপ্লিট ৰাউন্ড মানে হ'ল 360 ডিগ্ৰী। গতিকে এই আলোচনাৰ পৰা এইটো আমি এই সিদ্ধান্ত আহিব পাৰো যে এংগেল A প্লাস এংগেল B প্লাস এংগেল C প্লাস এংগেল 1 প্লাস এংগেল 2 প্লাস এংগেল 3 প্লাস এংগেল 4 প্লাস এংগেল 5 ইজিক্যাল টু 360 ডিগ্ৰী হ'ব। কারণ এইটো কেছত আমাৰ এক পাক কমপ্লিট দিয়া হল। গতিকে আৰু এইটো যিকোনো অলপ আগত যেটো প্ৰবলেম কৰিছিল 3.1 ৰ পৰা কোশ্চেন নম্বৰ 7 তাতেও চতুৰ্ভুজ আছিলে। তাতে মই এটা এক্সাম্পলত পাইছিলো যে বহিস্থ কোণ চাৰিটা সমষ্টি সামটো তোমাৰ 360 ডিগ্ৰী আহিছে। আজি পঞ্চভুজত দেখা পালো আৰু এইটো যিকোনো বহুভুজ, বাহুৰ সংখ্যা 6 হোক 7 হোক, যিকোনো বহুভুজ হলে বহিক কোণবোৰৰ সমষ্টি অলৱেজ 360 ডিগ্ৰী হ'ব। তেতিয়াহ'লে মই আৰু এটা ধৰ্ম পালো, বহুভুজৰ বহিক কোণৰ সমষ্টি 360 ডিগ্ৰী। কিন্তু বহিভুজৰ অন্তঃকোণৰ সমষ্টি কিন্তু কোনো ফিক্সড নাই। মই আগৰ ক্লাছত কৈছিলো চতুর্ভুজ হলে 360 ডিগ্ৰী হয়, পঞ্চভুজ হলে 540 ডিগ্ৰী হয়, ষড়ভুজ হলে বাহুর সংখ্যা 6 হলে তাতে 720 ডিগ্ৰী হয়। কিন্তু বহুভুজৰ বহিক কোণবোৰৰ সমষ্টি অলৱেজ 360 ডিগ্ৰী। এইটো চেঞ্জ নহয়। এটা সুষম বহুভুজ, যাৰ ডেফিনেশন মই আগৰ ক্লাছত কৈছিলো। যি বহুভুজৰ প্ৰতিটো বাহুৰ মাপ সমান, প্ৰতিটো বাহু বা ৰেখাখণ্ডৰ সমান হয় আৰু প্ৰতিটো অন্তঃকোণৰ মাপ সমান হয়। তাতে সুষম বহুভুজ বুলি কোৱা হয়। যদি এইটো বহুভুজ, সাপোজ মই আৰু এটা সুষম বহুভুজ লৈছো, এইটো এটা সুষম বহুভুজ। তাৰ মানে ইয়াৰ অন্তঃকোণবিলাকৰ মান সমান হ'ব। কিমান হ'ব মই এতিয়া নাজানো। তেতিয়াহ'লে বহিস্থ কোণবিলাকো সমান হ'ব। এই 1 নম্বৰ, 2 নম্বৰ, 3 নম্বৰ যদি সুষম হয়, 4 নম্বৰ এইটো 5 নম্বৰ। তাৰ মানে এইটো কেছত কি হয়, 1 ইজিক্যাল টু 2 ইজিক্যাল টু 3 ইজিক্যাল টু 4 ইজিক্যাল টু 5 গোটেই এইবিলাক মান ইকুৱেল হয়। বহুভুজৰ বহিস্থ কোণ, প্ৰতিটো বহিস্থ কোণৰ মাপ সমান হ'ব। গতিকে আমি জানো কি যে এই কোণ পাঁচটাৰ সাম হৈছে 360 ডিগ্ৰী। গতিকে প্ৰতিটো কোণৰ মাপ কিমান হ'ব, 360 ডিগ্ৰী বাই 360 ডিগ্ৰী বাই 5। এইটো কেনসেল কৰি দিলে এইটো 72 ডিগ্ৰী হয়। যদি পঞ্চভুজ হয়, সুষম পঞ্চভুজ হয়, তেতিয়া প্ৰত্যেকটো বহিস্থ কোণৰ মাপ 72 ডিগ্ৰী হ'ব। কারণ 72 72 72 72 72 টোটাল হ'ব 360 ডিগ্ৰী। যেহেতু বহিস্থ কোণৰ বহিক কোণবিলাকৰ সাম 360 ডিগ্ৰী হয়, গতিকে বহিস্থ কোণৰ মাপ মই খুব ইজিলি ওলাব পাৰো। আৰু ইয়াৰ এটা প্ৰতিটো বহিস্থ কোণৰ এটা সূত্ৰ আছে। $360 বাই বাহুর সংখ্যা।
বা বাহুৰ সংখ্যা সমান সমান ইয়াৰ পৰা আহি যাব পাৰে বাহুৰ সংখ্যা (360° by প্রত্যেক বহিস্থ কোণ। তো বহুভুজ সুষম বহুভুজ হলে আমি বহিস্থ কোণৰ মাপ ওলাব পাৰিম যদি বাহুৰ সংখ্যা দিয়া আছে আৰু বাহুৰ সংখ্যা ওলাব পাৰিম যদি প্ৰতিটো বহিস্থ কোণৰ মাপ দিয়া থাকে। তো মই এতিয়া 3.2 ৰ পৰা এনেকুৱা দুটা কাম কৰো। 3.2 এক্সাৰসাইজৰ কোশ্চেন নাম্বাৰ 2 কোশ্চেন নাম্বাৰ 2 বা কোশ্চেন নাম্বাৰ 1 কোশ্চেন নাম্বাৰ 1 ৰ এটা কাম কৰো। এতিয়া মই বহিস্থ কোণৰ সমষ্টি কিমান হ'ব 360°। মই 3.2 1 নম্বৰ কোশ্চেনটো লৈছো। কোশ্চেন নাম্বাৰ 1 এক্সারসাইজ 3.2। এতিয়া মই বহিস্থ কোণৰ সমষ্টি কিমান বহুভুজৰ 360°। ইয়াতে মোৰ এই বহিস্থ কোণটোৰ মাপ দিয়া আছে 125° আৰু এটো 125° দিছে। তো গতিকে এটোৰ মাপ কিমান। তো ইয়াতে তিনটা বহিস্থ কোণ আছে। তিনিটা বহিস্থ কোণৰ যোগফল কিমান হ'ব এটো কৰিবলৈ গলে তুমি ডাইৰেক্ট লিখি দিবা x plus 125° plus 125° is equal to 360°। এই তিনটা কোণৰ মাপ টোটাল হ'বগৈ 360°। জাস্ট আমি প্রুভ কৰিছো এটো অলওয়েজ ট্ৰু হয়। এটো যিকোনো বহুভুজৰ ক্ষেত্ৰত ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত একই হ'ব। গতিকে x is equal to কি হ'ব 360° minus 250° মাইনাস করে দিলে 110°। x এর ভ্যালু হব 10°। কোশ্চেন নাম্বার 1 और a2 করিলু। 2 নম্বর সামনেটা চাও। 2 নম্বর 2 কইছে 2 1 যে এটা বহুভুজৰ বাহুৰ সংখ্যা দিয়া আছে। বাহুৰ সংখ্যা কিমান কেইটা বাহু আছে বাহুৰ সংখ্যা 9 দিয়া আছে। বাহুৰ সংখ্যা সমান 9। তেতিয়া হলে প্ৰতিটো বহিস্থ কোণৰ মাপ কিমান প্ৰতিটো যেহেতু বাহুৰ সংখ্যা 9 তাতে 9টা বহিস্থ কোণ আছে আৰু 9টা কোণৰ সমষ্টি 360° হ'ব। প্ৰতিটা কোণ সমান হ'ব। গতিকে প্ৰতিটো কোণৰ মাপ is equal to 360° by 9 ক্যান্সেল করে দিলে এটু 40°। তো 40 নাম্বার অফ বহিস্থ মানে এভরি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বহিস্থ কোণ 40° হব। কারণ তাতে 9 নাম্বার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে। 9 into 40 360 হয়। बहुत इजी। ठीक 3 নম্বর 2 বলে কোশ্চেন নাম্বার 3 হলে কি হয়
মই আৰু লিখি নিদো কোশ্চেন নাম্বাৰ 3 ইয়াৰ উল্টাটো হ'ব এটা সুষম বহুভুজৰ প্ৰতিটো বহিস্থ কোণ ইয়াতে বহিস্থ কোণৰ মাপ দিয়া আছে 3 নম্বৰ কোশ্চেনটোৰ বহিস্থ কোণ 24 ডিগ্ৰী 24 ডিগ্ৰী বহিস্থ কোণ 24 প্ৰতিটো এটা প্ৰতিটো বহিস্থ কোণ 24 ডিগ্ৰী হলে তো 24 কিমানটা 24 লগ লাগি তোমাৰ 360 হ'ব এটো ওলাব লাগে তেতিয়াহলে বাহুৰ সংখ্যা কিমান হ'ব বাহুর সংখ্যা is equal to 360 ডিগ্ৰী by 24 এটু ক্যান্সেল কৰি দিলে 12 দি ক্যান্সেল কৰিলে 2 হয় 12 দি ক্যান্সেল কৰি দিলে 30 হয় 2 দি ক্যান্সেল কৰিলে বাহুৰ সংখ্যা হ'বগৈ 15 যদি প্ৰতিটো বহিস্থ কোণৰ মাপ 24 ডিগ্ৰী হয় তেতিয়াহলে বাহুৰ সংখ্যা আহি যাব 15 এবিলাক হৈছে কাৰ ওপৰত নিৰ্ভৰ কৰি তোমাৰ বহুভুজৰ যিকোনো বহুভুজৰ বহিস্থ কোণৰ মাপৰ সমষ্টি 360 ডিগ্ৰী আৰু এটা কৰো এটো অলপ বেলেগ কোশ্চেন নাম্বাৰ 4 ইয়াতে দিছে যে প্ৰতিটো অন্তস্থ কোণৰ মাপ 165 ডিগ্ৰী হলে বাহুৰ সংখ্যা কিমান বহিস্থ কোণ দিয়া নাই ইয়াতে দিছে প্ৰতিটো অন্তস্থ কোণ 165 ডিগ্ৰী বহিস্থ কোণ দিলে তো হৈ গলে হয় তাহলে মই আগৰ ক্লাছত পাইছিলো যে বহিস্থ কোণ আৰু অন্তস্থ কোণ টোটাল হ'ব 180 ডিগ্ৰী যেহেতু প্ৰতিটো অন্তস্থ কোণ 165 ডিগ্ৰী গতিকে প্ৰতিটো বহিস্থ কোণ হ'ব 180 ডিগ্ৰী minus 165 ডিগ্ৰী is equal to 15 ডিগ্ৰী তেতিয়াহলে যেহেতু প্ৰতিটো বহিস্থ কোণৰ মাপ এতিয়া পাই গৈছো তেতিয়া বাহুৰ সংখ্যা কিমান হ'ব (360 ডিগ্ৰী by 15 ক্যান্সেল কৰি দিলে 24 হ'ব তেতিয়া বাহুৰ সংখ্যা হৈ যাব 24 যদি প্ৰতিটো অন্তস্থ কোণৰ মাপ 165 ডিগ্ৰী হয় তেতিয়া হলে বহিস্থ কোণ হ'ব 180 minus 165 15 ডিগ্ৰী therefore বাহুৰ সংখ্যা 24 ডিগ্ৰী হ'ব সরি বাহুর সংখ্যা 24 হ'ব ঠিক আছে এতিয়া মই এবিলাক বাকি এবিলাক পাৰিবা এতিয়া চতুর্ভুজৰ প্ৰকাৰ চতুর্ভুজ কি চতুর্ভুজ হয় চতুর্ভুজৰ প্ৰকাৰত ফাৰ্স্ট আছে আমাৰ চতুর্ভুজৰ ফার্স্ট 1 নম্বৰ চতুর্ভুজটো এনেকুৱা কোৱা হয় ট্ৰাপিজিয়াম ট্রাপিজিয়াম 2 নম্বরটো লিখা হব ঘুড়ি 3 নম্বর লিখা হব সামন্তরিক 4 নম্বর লিখা হয় রম্বস
5 নম্বরে লেখা হব আয়ত আৰু 6 নম্বৰত হবগৈ তোমার বর্গক্ষেত্র। এবিলাক সব চতুর্ভুজ, 4টা বাহু আছে। ট্র্যাপিজিয়াম মানে এজৰ বাহু সমান্তৰাল বাহু থাকিব, ইয়াতে এজৰ সমান্তৰাল বাহু থাকিব। আর ঘুড়িত কি হব, দুজোর সমান ক্রমিক সমান বাহু থাকিব, দুজোর ক্রমিক বাহু সমান হব। দুজোর ক্রমিক বাহু সমান হলে এটু ঘুড়ি হয়, এজোর বাহু সমান্তরাল হলে এজোর বাহু সমান্তরাল এজোর বাহু সমান্তরাল হলে ট্র্যাপিজিয়াম। দুজোর ক্রমিক বাহু যদি সমান হয় তাকে কোয়া হব ঘুড়ি। আর সামন্তরিক হল যি ট্র্যাপিজিয়ামর দুজোর বাহু সমান্তরাল হব, মানে যি চতুর্ভুজর বিপরীত বাহু সমান্তরাল তাকে সামন্তরিক বলি কোয়া হব। রম্বস এটা সামন্তরিক হয়, ইয়ার প্রতিটি বাহু সমান, তার মানে যি চতুর্ভুজের প্রতিটি বাহুর মাপ সমান আর বিপরীত বাহু সমান্তরাল তাকে রম্বস বলি কয়। আয়ত কি হব, এটু একটা সামন্তরিক হয় যার প্রতিটি কোণ 90 ডিগ্রি, সামন্তরিক যার প্রতিটি কোণ 90 ডিগ্রি। অর্থাৎ যদি যি চতুর্ভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি, বিপরীত বাহু সমান আৰু বিপরীত বাহু সমান্তরাল তাকে আয়ত কোয়া হব। আর বর্গক্ষেত্র হল যি বর্গক্ষেত্র একটা আয়ত হব যার প্রতিটি বাহু সমান হব। প্রতিটি বাহু সমান হলে যি আয়তের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান তাকে আমি বর্গক্ষেত্র কোয়া হব। আর যি চতুর্ভুজের প্রতিটি কোণের মাপ 90 ডিগ্রি, প্রতিটি বাহু সমান আৰু বিপরীত বাহু সমান্তরাল আৰু বিপরীত বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলি কব। এতিয়া মই সামন্তরিকৰ কেইটামান ধৰ্ম লৈ আলোচনা কৰিম। সামন্তরিকৰ পাইছো কি আমি যে বিপরীত বাহু সমান আৰু সমান্তরাল পাইছিলো, তাকে সামন্তরিক বুলি কোৱা হয়। সামন্তরিকৰ কিছুমান ধর্ম আছে, ধর্মটো হল এটা হল বিপরীত কোণ সমান, এটু বিপরীত কোণ সমান হয়। ক্রমিক কোণ সম্পূরক হয় আৰু বিপরীত বাহু সমান্ত আছেই। এইবিলাক আমি প্রুফ কৰিম। সামন্তরিক লৈ আজি অলপ ডিসকাশন কৰি লওঁ। আজি এতিয়া সামন্তরিক। সামন্তরিকৰ বিপরীত কোণ সমান বা সামন্তরিকৰ বিপরীত বাহু সমান এটু প্রুফ কৰাৰ আগতে তোমাৰ লগত ক্লাস 7ত পঢ়ি অহা কিছুমান ধাৰণা আকৌ দিব লাগিব। একান্তৰ কোণ, অনুৰূপ কোণ, এইবিলাক লৈ অলপ ডিসকাশন কৰো, অলপ ফাস্ট কৰিব লাগিব। একান্তৰ কোণ, অনুৰূপ কোণ কি? ধৰা দুটা যিকোনো লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এটু লাইন নাম্বার 1, এটু লাইন নাম্বার 2। আরো একটা লাইন, এই দুটাকে সেট কৰিব পারা আর একটা লাইন, এটু 3 কোয়া হল। 3 নম্বৰ লাইনটো দেখা গৈছে কি 3 নম্বৰ লাইনটো দুটা লাইনত সেট কৰিছে দুটা বিন্দুত, ইয়াতে আৰু ইয়াতে। আৰু সেট বিন্দুত আমি ইয়াতে দেখা পাইছো যে 4টা অ্যাঙ্গেল হয়, একটা অ্যাঙ্গেল, দুটা অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেল, 4টা অ্যাঙ্গেল। এটু 1 বুলি কৈছো, 2 বুলি কৈছো, 3, এটু 4।
ঠিক এই ছেদ বিন্দুতে চাৰিটা এংগেল হ'ব। এংগেল বিলাক এইটো 5 বুলি কোৱা হ'ল, এইটো 6 বুলি কোৱা হ'ল, এইটো 7 হ'ল, এইটো 8 হ'ল। তো টোটাল 8টা এংগেল দেখা পাইছো। ইয়াতে প্রথম যে 4টা কোণ, ইয়াতে 8টা কোণ হল, তার 1 নম্বর, 2 নম্বর, 1 কোণ 1, কোণ 2, কোণ 8, কোণ 7, এই কোণবিলাক তোমার মানে এই বাহু দুটার মাঝত নাই। এই কোণবিলাক বাহু দুটার মাঝত নাই। এই দুটা বাহুর মাঝত নাই। আৰু কোণ 4, কোণ 3, কোণ 6, কোণ 5, এই কেটা তোমার এই বাহু দুটার মাঝত আছে। তো এইটো মই বাহু দুটা বাহিৰত মানে বহিস্থ বুলি কৈ দিওঁ, এইটো অন্তস্থ বুলি কৈছো। তো মোৰ লাগে একান্তৰ দুটা কোণ পৰস্পৰ একান্তৰ হ'ব কি নাই, অনুৰূপ হ'ব কি নাই, এইটো পাব লাগে। কোনটো একান্ত কোনটো অনুৰূপ, এইটো আমি ক্লাস 7ত পাইছিলো। তথাপি মই ফার্স্ট অনুৰূপ কোণ কৈছো। কোনটো কোণ কাৰ লগত অনুৰূপ হ'ব? অনুৰূপ কোণ অলওয়েজ কি হ'ব, এটা বহিস্থ কোণ, এটা অন্তস্থ কোণ। ইয়াৰ পৰা এটা, ইয়াৰ পৰা এটা। কিন্তু ক্রমিক হব নালাগে। ছেদকের একই সাইডে এটা বহিস্থ কোণ আনটো অন্তস্থ কোণের মাঝত এটা অনুরূপ কোণ হয়, কিন্তু ক্রমিক নহয়। ছেদকের একই সাইডে। ফর এক্সাম্পল, ওয়ান অ্যাঙ্গেল, এটি বহিস্থ কোণ। এর একই সাইডে অন্তস্থ কোণ কি আছে, 4 আৰু 5, 4 টো ক্রমিক, গতিকে 5 টো ক্রমিক নহয়। গতিকে 1 অ্যাঙ্গেল 1 অনুরূপ কোণ হব 5 হব। ঠিক সিমিলারলি অ্যাঙ্গেল 4 টু কি হব, 8 হব। অ্যাঙ্গেল 6 টু কি হব, 6 টু হল অন্তস্থ কোণ, একই সাইডে বহিস্থ কোণ ক্রমিক নহয়, 2 হব, কোণ 2 হব। এটু হল তোমার অনুরূপ কোণ। 7 অনুরূপ কোণ কি হব, 7 অনুরূপ কোণ 3 আহি যাব। এটা একান্তর কোণ। একান্তর কোণ এনেকুৱা হব, গোটাই কেটা অন্তস্থ কোণই হব, ছেদকৰ একই ফালে নহয়, বিপরীত ফালে, কিন্তু ক্রমিক নহয়। 3 একটা অন্তস্থ কোণ, ইয়ার বিপরীত ছেদকের বিপরীত ফালে অন্তস্থ কোণ 4 আৰু 5 আছে, 4 টো ক্রমিক। গতিকে 3 অনুরূপ 4 একান্তর 4 নহয়, 5 টো হব, 5 টো ক্রমিক নহয়। গতিকে 3 একান্তর 5 और 5 একান্তর 3, 6 একান্তর কি হব, 4 হব। এইটো ধারণা আমার আসলে, তথাপি মই অলপ রিভিশন দিলো। 3 একান্তর কোণ 5, 6 একান্তর কোণ 4। আৰু দুটা ত্রিভুজৰ সৰ্বাঙ্গ সম কনগারেন্ট হওয়ার কন্ডিশন, এটুও ক্লাস 8ত আমি পাইছিলো। এটুও ক্লাস 8ত পোৱা গৈছিলে। দুটা ট্রায়াঙ্গেল কনগারেন্ট হয় কেনেকুৱা, তার নিয়ম 3টা আছিলে। মই ডিটেইলছত নাযাও। এটা আছিলে এস এস এস, মানে এটা বাহু বাহু বাহু। 2 নম্বরটো আছিলে এস এ এস, এটু মানে হল দুটা বাহু আৰু তার মাঝৰ অ্যাঙ্গেলটো 2 নম্বর। 3 নম্বরটো হল এ এস এ
মানে দুটা কোণ আৰু মাজৰ বাহু, দুটা কোণ মাজৰ বাহু মানে যিকোনো দুটা কোণ মিলি এটা ত্ৰিভুজৰ দুটা কোণ যদি বেলেগ এটা ত্ৰিভুজৰ দুটা কোণৰ লগত মিলি যায় তেতিয়া থাৰ্ড নম্বৰ কোণটো অটোমেটিক্যালি মিলিব। গতিকে দুটা কোণ আৰু অনুৰূপ বাহুৰ সমান হলে ত্ৰিভুজ দুটা সৰ্বাংগ সম হয়। সৰ্বাংগ সম যদি হয় আৰু এটা আছিলে এতিয়া মই আজি আৰু উল্লেখ কৰা নাই, তো মই যিকোনো এটা লৈ অলপ ডিসকাশন কৰো। মই এটা ট্ৰায়াঙ্গেল ড্ৰ কৰো, যে নাম দিয়া হল এ বি সি, আৰু এটা ট্ৰায়াঙ্গেল দিয়া হৈছে এনেকুৱা এইটো পি কিউ আৰ। সাপোজ এইটো 10, এইটো ইয়াতে 10 আছে, এইটো 8, ইয়াতে এইটো 8 হল, 10 এইটো 8 হল, এইটো 11, এইটো 11 আছে। তো এই ত্রিভুজ এবিসির তিনটা বাহুর মাপ 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, আৰু এই ত্রিভুজের তিনটা বাহুর মাপ 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আৰু 11 সেন্টিমিটার। মই দেখা পাইছো এইটো যে এই ত্রিভুজের তিনটা বাহুর যেটো যোগ হয় ইয়ারও তিনটা বাহুর যোগৰ লগত ইকুৱেল হৈ গৈছে। গতিকে ক্রমিক মানে অর্ডারটো বেলেগ বেলেগ হলেও যদি এই ত্রিভুজটো অলপ ঘুরাই দিয়া হয় বা সাইড চেঞ্জ করলে এইটো ফর্মত আনা যাব, এইটো ফর্মত আনা যায়, কোনো দরকার নাই, তেতিয়াহলে মই এগ্রি কৰো যে ইয়াৰ এই ত্রিভুজটো তিনটা বাহুৰ মাপ এই ত্রিভুজৰ তিনটা বাহুৰ মাপৰ সমান, গতিকে ত্রিভুজ দুটা কনগারেন্ট হব। আৰু দুটা ত্রিভুজ কনগারেন্ট এনেকুৱা লিখা হয়, ত্রিভুজ এ বি সি কনগারেন্ট চিহ্নটো এনেকুৱা হল সৰ্বাংগ সম ত্রিভুজ পি কিউ আর। মেইনলি সর্বাঙ্গ সম মানে কি, অল দা অ্যাঙ্গেল ইকুয়াল হব লাগিব, অল দা পার্টস, অল যিকোনো অঙ্গ। এটা ত্রিভুজের টোটাল অঙ্গ কেটা থাকে, একটা ত্রিভুজের অঙ্গ থাকে দেখার তো তিনটা যেন লাগে, অ্যাকচুয়ালি টোটাল অঙ্গ থাকে তোমার 6টা, 3টা বাহু আৰু 3টা কোণ। আৰু 3টা বাহুৰ মাপ মিলি গৈছে, যদি 3টা কোণৰ মাপো মিলি যায় তেতিয়া তো আমি সবে ক'ব পাৰিব ত্রিভুজটো সৰ্বাংগ সম। মই এই 6টাৰ পৰা যিকোনো 3টা এইটো নিয়মত যিকোনো 3টা হলে আমি ডিক্লেয়ার কৰিম যে ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম হব। যদি কনগারেন্ট হৈ যায় তেতিয়াহলে ইয়াৰ পৰা বেনিফিটটো কি, 3টাহে কম্পেয়াৰ কৰিছো বাকি 3টা তো নাজানো, তেতিয়াহলে মই এইটো দেখা AB2 হল 10, QR2 10, গতিকে AB2 তুলনা কৰা হৈছে QR লগত। এতিয়া আমি তুলনা কৰিম মানে অনুৰূপ, এ বিন্দু অনুৰূপ বিন্দু কোনটো বা এ কোণৰ অনুৰূপ কোণ কোনটো। ইয়াতে কোণ এ আছে, এইটো অনুৰূপ কোণ কোনটো হ'ব, পি হ'ব নাকি, পি হ'ব নাকি যদি কোশ্চেন হয়, এ ওপৰত আছে পি ওপৰত আছে, কোশ্চেন কৰিলে এনেকুৱা এনসার নাপাবা। এনসারটো হ'ব এ কোণটোৰ অপোজিট বাহুটোৰ মাপ কি আছে 8, গতিকে মই ইয়াৰ 8 বাহুৰ অপোজিট কোণটো যাব লাগিব, গতিকে এ কোণটো লগত আর কোণটো অনুৰূপ হ'ব। তো যেহেতু নিয়ম মতে ত্রিভুজ দুটা এইটো নিয়মত ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম হৈ গল, মই এ কোণৰো মাপ নাজানো আর কোণৰো মাপ আমার জানা নাই, তো এইটো ক'ব পাৰো যে এ কোণৰ মাপ আৰু আর কোণৰ মাপ ইকুৱেল হ'ব লাগিব, কারণ অলরেডি সর্বাঙ্গ সম হৈ গৈছে, অল দা পার্টস উইল বি ইকুৱেল। হ্যাঁ 6টা পার্ট আছে, 3টা পার্ট আমি কম্পেয়ার কৰিছিলো ইকুৱেল পাইছো, এতিয়া এর লগত আর ইকুৱেল হৈ যাব। ঠিক সিমিলারলি অলপ ট্রাই কৰিলে কৰি কোৱাটো বি2 কাৰ লগত ইকুৱেল হ'ব লাগে, বি এঙ্গেলটো বিৰ অপোজিট সাইডটো 11, তেনে ইয়াতে 11 অপোজিটটো হল কিউ, বিৰ অনুৰূপ কোণ কিউ হ'ব, বি কোণৰ অনুৰূপ কোণ কিউ হ'ব,
আৰু বি আৰু কিউ মান ইকুৱেল হ'ব অটোমেটিক্যালি সি কোণটোৰ মাপ আহি যাব আৰু ইকুৱেল এই ধাৰণা আমাৰ ক্লাস 7ত আছিলে এতিয়া ক্লাস 8ত এটো বহুত ইউজ হ'ব এটো অনুৰূপ কোণ একান্তৰ কোণ আৰু মোৰ টাইমো হ'ব এতিয়া মই ফটাফট মই অনুৰূপ কোণ এটো হ'ব পাৰে এনেকুৱা হ'ব পাৰে এই কোণ অনুৰূপ হয় অৰ এনেকুৱা কেতিয়াবা ফিগাৰ পাম এটো আৰু এটো একান্তৰ কোণ হয় মই এতিয়া মই সামন্তৰিকৰ বিপৰীত কোণ সমান প্ৰুভ কৰিম এটা সামন্তৰিক লোৱা হল নাম দিয়া হল এ বি সি ডি এটো বিপৰীত কোণ মানে এ কোণটো ইজিক্যাল টু সি কোণ হ'ব লাগে আৰু বি কোণ ইজিক্যাল টু ডি কোণ হ'ব লাগে এটো আমাৰ প্ৰুভ কৰিব লাগিব খুব ইজিলি শৰ্টলি প্ৰুভ কৰিম মই এটো প্ৰুভ কৰাৰ বাবে মই এটা কৰ্ণ অঙ্কন কৰি ল'ব লাগিব এক্সট্ৰা এটা লাগিব অঙ্কন কৰিব এটো অঙ্কন বুলি কোৱা হয় এসি যোগ কৰি দিয়া হ'ব অঙ্কনটো এসি যোগ দিয়া হল এসি তেতিয়া হলে এ কোণ আৰু সি কোণৰ দুটা পাৰ্টত বিভক্ত হৈ গল এটো যদি 1 লিখা হয় এটো যদি 2 লিখা হয় এটো যদি 3 লিখা হয় এটো 4 লিখা হয় অলপ আগতে তোমাক কৈছিলো যে অ্যাঙ্গেল 1 ইজিক্যাল টু অ্যাঙ্গেল 4 হ'ব কারণ এটো আৰু এটো এই দুটা সমান্তরাল এটো ছেদক এটো একান্তৰ কোণ হ'ব এটো একান্তৰ হৈ গল আৰু ঠিক সিমিলারলি এতিয়া অ্যাঙ্গেল 2 ইজিক্যাল টু অ্যাঙ্গেল 3 হ'ব এটো একান্তৰ কোণ হ'ব কারণ ইয়াতে এই দুটো সমান্তরাল এটো ছেদক গতিকে এটো ইকুৱেল হয় এতিয়া যদি 1 আৰু 2 এড কৰা হয় এ অ্যাঙ্গেলটো দুটা পার্ট হৈছে 1 আৰু 2 মিলি হ'বগৈ অ্যাঙ্গেল এ ঠিক সিমিলারলি 4 আৰু 3 এড কৰি দিলে এতিয়া 1 plus 2 ইজিক্যাল টু 4 plus 3 এটো অ্যাঙ্গেল এ ইজিক্যাল টু এটো অ্যাঙ্গেল সি আহি গল এটা প্ৰুভ হৈ গল একই সিমিলারলি যদি বিডি কর্ণ আঁকা হয় এসি নলৈ তেতিয়া হলে আমি বি অ্যাঙ্গেল ইজিক্যাল টু ডি অ্যাঙ্গেল পাম ঠিক আছে ধন্যবাদ